অবশেষে এক নারী পুলিশের হাতে আটক। পুলিশের ড্রিম থেরাপিতে সবকিছু বলে দিল সেই নারী। কিভাবে পারভেজকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, সব ঘটনা ফাঁস করলো পুলিশের কাছে সেই নারী। হঠাৎ লাইভে এসে কান্না করলেন দুই নারী। তারা ক্ষমা চাইলেন পারভেজের পরিবার ও জাতির কাছে। তারা বড় ভুল করেছেন, তাই ক্ষমা চেয়েছেন। কিন্তু ক্ষমা করে দেবে পারভেজের পরিবার? প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডে দুই নারী শিক্ষার্থী সম্পৃক্ততা নিয়ে তদন্ত করছে পুলিশ। ঘটনার সূত্রপাত 19 এপ্রিল বিকেল বেলা, যখন পারভেজ বনানীর একটি ক্যান্টিনে সিঙ্গারা খাচ্ছিলেন। সেখানে ইউনিভার্সিটি অব স্কলার্স এর দুই নারী শিক্ষার্থী ফাতেমা তাহসিন ঐশী ও ফারিয়া হক টিনা উপস্থিত ছিলেন। তারা পারভেজের দিকে তাকিয়ে হাসার অভিযোগ ক্ষুব্ধ হয়ে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থীকে ডেকে আনেন। পরবর্তীতে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ড হয়, যা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেটি মীমাংসা করে দেন। তবে কিছুক্ষণ পরে স্টার টাওয়ারের সামনে পারভেজের ওপর সন্ত্রাসী হামলা চালায়, তাকে ছুরির আঘাতে হত্যা করে। দুই নারী ফোন কলে ডেকে নেয় তার 2 লাভার এবং তার সহপাঠীদের। তারা আসে পারভেজকে শাসাতে, কিন্তু ঘটনার বিপরীত ঘটে যায় সেখানে। তারা শাসাতে এসে হঠাৎ করে রাগের মাথায় ছুরির আঘাত করে বসে পারভেজকে। পরে হাসপাতালে নিলে ডক্টর কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে পারভেজকে। এই ঘটনার পর ইউনিভার্সিটি অব স্কলার্স কর্তৃপক্ষ ঐশী ও টিনাকে সাময়িক বহিষ্কার করেন। তবে তাদের গ্রেপ্তারের বিষয়ে কিছু গণমাধ্যম প্রতিবেদন প্রকাশিত হলেও ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছে। আদালত তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। দুই নারী শিক্ষার্থী ঘটনার সময় উপস্থিত ছিলেন, হত্যাকাণ্ডে ভূমিকা রেখেছেন তারাই, তাই তাদের খুঁজে বের করতে হবে। তদন্তের অংশ হিসেবে পুলিশ তাদের সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহ এখন পর্যন্ত 6 জনকে গ্রেপ্তার করেছেন পুলিশ, যাদের মধ্যে প্রধান অভিযুক্ত মেহরাজ ইসলাম গাইবান্ধা থেকে এবং মাহাথির হাসান চট্টগ্রাম থেকে গ্রেপ্তার হয়েছেন। এই ঘটনা শিক্ষার্থীদের নিরাপত্তা এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহনশীল পরিবেশ বজায় রাখার গুরুত্ব পুনরায় স্মরণ করিয়ে দেয়।